ইরান একটি দেশ যার সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ, সন্দেহ এবং আতঙ্ক সবই আছে। কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার এমন একটি দিক আছে যা অনেকটাই রহস্যের আড়ালে থেকে গেছে। সেটি হলো ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সামরিক ঘাঁটি, যাকে অনেকে বলে মিসাইল সিটি। সম্প্রতি ইরান এই ঘাঁটির কিছু ঝলক জনসমক্ষে আনলেও এর ভেতরের প্রকৃত ছবি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। প্রথমেই প্রশ্ন আসে, কেন ইরান মাটির নিচে এ ধরনের ঘাঁটি তৈরি করল? এর উত্তর খুঁজতে গেলে দেখতে পাই ইরানের ভূ রাজনৈতিক অবস্থান এবং শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী উত্তেজনা এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে বাধ্য করেছে দেশটিকে। ইরান জানে ওপরে থাকা সামরিক ঘাঁটি সহজেই শত্রুপক্ষের নিশানায় পরিণত হতে পারে, তাই তাদের কৌশল হলো মাটির নিচে এমন শক্ত ঘাঁটি তৈরি করা যা সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। 2025 সালের শুরুতেই ইরান নতুন একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি উন্মোচন করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসি এই ঘাঁটিকে বর্ণনা করেছে তাদের অন্যতম বড় কৌশলগত সাফল্য হিসেবে। এই ঘাঁটির মধ্যে রয়েছে এমাদ কাদের কিয়ামের মতো ব্যালিস্টিক মিসাইল, যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এসব মিসাইল এমনভাবে মজুত করা হয়েছে যেন যে কোনো মুহূর্তে তা উৎক্ষেপণ করা যায়। শুধু স্থল ভিত্তিক নয়, ইরান সম্প্রতি তাদের নৌবাহিনীর আন্ডারগ্রাউন্ড মিসাইল বেসও প্রকাশ করেছে। এই ঘাঁটি স্থাপন করা হয়েছে ইরানের দক্ষিণ উপকূলে। এটি কোনো সাধারণ ঘাঁটি নয়, এখানে শত শত ক্রুজ মিসাইল মজুত রয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে যে কোনো সামরিক অভিযানের জবাব দিতে সক্ষম। বিশেষ করে গাদার 380 নামের নতুন ক্রুজ মিসাইলটিকে সামনে এনেছে ইরান, যার পরিসীমা 1000 কিলোমিটার এবং এটি উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এই ঘাঁটিগুলো শুধুমাত্র মিসাইলের জন্য নয়, ইরান এগুলোতে ড্রোনও সংরক্ষণ করছে। প্রশ্ন হচ্ছে, ইরান এসব ঘাঁটির তথ্য কেন প্রকাশ করছে? এর পেছনে কৌশলগত এক মনস্তাত্ত্বিক যুদ্ধ রয়েছে। ইরান চায় বিশ্বের কাছে এই বার্তা দিতে যে তারা যে কোনো ধরনের হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এটি এক ধরনের প্রতিরোধ কৌশল, যাতে শত্রুরা আক্রমণ করার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকরা বলছেন ইরানের এই আন্ডারগ্রাউন্ড ঘাঁটি ভবিষ্যতের যুদ্ধের চেহারাই পাল্টে দিতে পারে। কারণ প্রচলিত যুদ্ধে যেখানে ওপেন বেসগুলোর সহজেই আক্রমণের শিকার হয়, সেখানে এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো এক নতুন মাত্রা যোগ করছে। মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা শত্রুপক্ষের জন্য একটি দুঃস্বপ্নের নাম। ইরানের এই মিসাইল সিটিগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো এই আন্ডারগ্রাউন্ড ঘাঁটিগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। এই কারণেই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চাপও তৈরি হচ্ছে। কিন্তু ইরান যে পথে হেঁটেছে তা থেকে সরে আসার কোনো ইঙ্গিত এখনো নেই, বরং প্রতিবার তারা আরও শক্তিশালী ও ভয়ঙ্কর আকারে ফিরে আসছে। এই সামরিক ঘাঁটিগুলো যে শুধু ইরানের প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির হিসেবও পাল্টে দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শেষ কথা হলো, ইরানের মাটির নিচের এই ঘাঁটিগুলো এখন কেবল ইরানের সম্পদ নয়, পশ্চিমাদের নিরাপত্তার হিসেব নিকেশের এক জটিল অঙ্ক হয়ে উঠেছে। এই রহস্যময় ঘাঁটিগুলো কিভাবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে প্রভাবিত করে তা ভবিষ্যতেই জানা যাবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি এখন ইরানের সবচেয়ে বড় অস্ত্র, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর। আফরিদা ইফরাত, নিউজ 24।